নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো যে ফাইনালি আবাস যোজনা খাতে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আজ রিলিজ করে দিয়েছেন। অর্থ দপ্তর এই টাকা আজকে রিলিজ করেছে এবং সমস্ত ডিস্ট্রিক্টে সেই টাকা পৌঁছে গেছে। এটা সবচেয়ে বড় খবর আজকে। কেন এটা সবচেয়ে বড় খবর? কারণ এই খবরের সঙ্গে, এই বিষয়টার সঙ্গে পশ্চিমবঙ্গে 12 লক্ষ পরিবারের ভবিষ্যৎ জড়িত রয়েছে। 12 লক্ষ পরিবার মানে আনুমানিক প্রায় 60 লক্ষ মানুষ, তাদের মাথার উপরে পাকা ছাদ, এটা একটা বড় ব্যাপার। সুতরাং সেই কারণেই এই খবরটা খুব বড় খবর যে 12 লক্ষ পরিবারের জন্য ফাইনালি আবাস যোজনা খাতে টাকা আজকে রিলিজ করা হয়েছে। দ্বিতীয় কারণ কেন এই খবরটা বড়, তার কারণ হচ্ছে যে কোন স্টেট গভর্নমেন্ট, আমার অন্তত মনে পড়ে না কোন স্টেট গভর্নমেন্ট নিজের ট্রেজারি থেকে, নিজের অর্থ ভান্ডার থেকে রাজ্যের 12 লক্ষ পরিবারকে পরিবার পিছু 1,20,000 টাকা করে দিচ্ছে বাড়ি বানানোর জন্য। এর আগেও বা বর্তমানেও আবাস যোজনা খাতে প্রকল্প রয়েছে, এবং কিন্তু সেটা সেন্ট্রালি ফান্ডেড। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকাটা দেয়, রাজ্য সরকারগুলো তার একটা অংশ দেয় এবং সেটা মানুষের কাছে পৌঁছয়। কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার নিজেই পুরো ব্যয়ভার বহন করবে এবং 12 লক্ষ পরিবারকে যদি পরিবার পিছু 1,20,000 টাকা করে 1,20,000 টাকা করে দিতে হয়, তার মানে প্রায় 14,400 কোটি টাকা ব্যয়ভার রাজ্য সরকারের উপর রয়েছে। এখন যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ডিস্ট্রিক্টে টাকা পৌঁছে যাওয়া, তার মানে কিন্তু কালকে থেকেই টাকার ডিসবার্সমেন্ট শুরু হবে এটা বলা যাবে না। টাকা পৌঁছে গেছে, কিন্তু ডিসবার্সমেন্টের আগে একটা ছোট্ট জিনিসের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে প্রশাসন, অর্থ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সময় চেয়েছেন, যেই সময়টায় বা যেই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়ার কথা ঘোষণা করবেন। কিন্তু সেইটা মুখ্যমন্ত্রী এখনো সময়টা দেননি। এখন হচ্ছে যে মঙ্গলবার, পৌষ মাস পড়ে যাচ্ছে। আমরা আগেও দেখেছি যে নর্মালি পৌষ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের শুভ কাজ করেন না। তখন হতেই পারে পৌষ মাসের মধ্যেই হলো, কিন্তু যাই হোক যতটুকুনি ইঙ্গিত সেটা হচ্ছে যে 25 ডিসেম্বরের মধ্যেই এই টাকাটা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কত টাকা পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে? প্রাথমিকভাবে 60,000 টাকা করে এক একজন উপভোক্তা পাবেন। কারণ এই যে আবাসের 1,20,000 টাকা, এটা 3 কিস্তিতে দেওয়া হবে। প্রথমে 60,000 টাকা দেওয়া হবে, তারপরে 40,000 টাকা দেওয়া হবে, তারপরে 20,000 টাকা করে ফাইনাল কিস্তির টাকা দেওয়া হবে। তো প্রথম যে কিস্তির টাকা, সেই টাকাটাই এখন যাবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, আমরা দেখেছি যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা খাতে টাকা পশ্চিমবঙ্গের 11,32,000 মানুষের পরিবারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা আরো দীর্ঘ করেছেন এবং সেটা 11,32,000 পরিবার থেকে বেড়ে 12 লক্ষ হয়েছে। তো এই 12 লক্ষ পরিবারের, কম বেশি 12 লক্ষ পরিবারের কাছেই এই টাকাটা পৌঁছে যাবে। তো এখন দেখা যে ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা মানে কোনো টাইম দেন কিনা, এটা আনুষ্ঠানিকভাবে কোনো এটাকে দেওয়া শুরু হয় কিনা, না নর্মালি গভর্নমেন্ট যেরকম প্রমিস করেছিল সেরকম ভাবে টাকা নর্মালি ডিসবার্স হয়ে যায় কিনা। কারণ মনে রাখতে হবে যে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো বা আবাস যোজনা খাতে স্টেট গভর্নমেন্টের এক্সচেকার থেকে যে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, এর ভিতরে একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। সেই পলিটিক্যাল ইমপ্লিকেশনটা কি? সেই পলিটিক্যাল ইমপ্লিকেশনটা হলো যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বা সামাজিক খাতে যে টাকা, সেটা বহু প্রকল্পে কেন্দ্র বন্ধ করে রেখেছে। কেন্দ্র বন্ধ করেছে দুর্নীতির অভিযোগে, যে বিক্ষিপ্ত ভাবে 100 দিনের কাজের প্রকল্পে বা আবাস যোজনা খাতে কোথাও দুর্নীতি ঘটেছে এবং সেই কারণে সামগ্রিকভাবে টাকা দেওয়াটা বন্ধ করে রেখেছে। এখানে একটা কাউন্টার আর্গুমেন্ট স্টেটের তরফ থেকে বা সমাজকর্মীদের পক্ষ থেকে রয়েছে, সেটা হচ্ছে যে বিক্ষিপ্ত ভাবে যদি কোথাও 100 দিনের প্রকল্পের দুর্নীতি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট অফিসার, সেখানকার গ্রাম প্রধান বা পঞ্চায়েতের লোকজন, তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু তাদের জন্য সমস্ত লোকজন মানে যারা এই উপভোক্তা, তাদের সমস্ত সারা বছরের কাজের টাকা বন্ধ করে দেওয়া বা তাদের নতুন কাজ না দেওয়া, এটা কোনোভাবেই সমীচীন নয়। একইভাবে তাদের এও বক্তব্য যে কোথাও ছোটখাটো মানে কোথাও দুর্নীতি হয়ে থাকলে আবাস যোজনা খাতের তালিকায়, সেক্ষেত্রে সেই জায়গাটাতে একখানা কোয়েসিভ অ্যাকশন বা একটা প্রিভেন্টিভ স্টেপ নেওয়া যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের এই যে ব্ল্যাঙ্কেট ব্যান, সবার জন্য যে টাকা বন্ধ করে দেওয়াটা,
এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা পরিবারের মধ্যে যদি 10টা বাচ্চা শিশু থাকে, সন্তান থাকে, তার মধ্যে যদি একজন রান্নাঘরে গিয়ে বিস্কুট চুরি করে খায় বা লুকিয়ে খায়, তার জন্য যদি বাবা মা সবার জন্য বিস্কুট আনা বন্ধ করে দেন, তাহলে তো পানিশ করা হয় সব ছেলে মেয়েকে। সেটা কখনো সরকারের অবস্থান হতে পারে না বলে সমাজকর্মীদের একটা বড় অংশের মত। কারণ তাদের মধ্যে হচ্ছে যে সরকার হচ্ছে মাই বাপ, গ্রামের মানুষ সরকারকে মাই বাপ বলে। সুতরাং মাই বাপ কখনো সন্তানদের জন্য ব্ল্যাঙ্কেট এরকম ভাবে বন্ধ করতে পারে না। তো এই যে কেন্দ্র বন্ধ করেছে, সেই জায়গাটা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট এই যে আবাস যোজনা খাতে টাকা দিতে চলেছে, ডেফিনেটলি 26-এর ভোটের আগে এটা তৃণমূল একটা বড় অস্ত্র করতে চলেছে, বড় একটা প্রচারের হাতিয়ার করতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের যে বিষয়টা, লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা, সেটা পলিটিক্যালি একটা গেম চেঞ্জার হয়ে উঠেছে বলে সবাই মনে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডারকে রেপ্লিকেট করা শুরু হয়েছে। মহারাষ্ট্রে দেওয়া হচ্ছে, মধ্যপ্রদেশে দেওয়া হচ্ছে, ঝাড়খণ্ডে দেওয়া হচ্ছে, এমনকি এই যে দিল্লির ইলেকশন আসছে তার আগে কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে প্রতি মহিলা পিছু 1000 টাকা করে দেবেন। তার ফলে কি, তার মানে কি হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারটাকে রেপ্লিকেট করছে। ঠিক লক্ষ্মীর ভান্ডারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের কোষাগার থেকে প্রতিটা পরিবারকে 1,20,000, 12 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা করে দেন, তাহলে সেটাও একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে তৃণমূল মনে করছে। সুতরাং এইটা আজকের দিনে হয়তো শহরাঞ্চলের বহু মানুষের কাছে এটা কোনো বড় খবর নয়, যাদের মাথায় পাকা বাড়ি আছে, পাকা ছাদ আছে, তাদের কাছে হয়তো বড় খবর নয়। কিন্তু পশ্চিমবঙ্গের 12 লক্ষ পরিবার এবং 60 লক্ষ প্রান্তিক মানুষ, তাদের কাছে কিন্তু আজকের এই খবরটা হচ্ছে সত্যিকার একটা বড় খবর। কারণ হচ্ছে যে ফাইনালি যেটা নিয়ে এতদিন ধরে চর্চা চলছিল, সেইটা ডিসবার্সমেন্ট হলো। তার কারণ মনে রাখতে হবে যে আবাস যোজনা খাতে টাকা দেওয়ার কথা ছিল 2022 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে। কারণ সেই সময় সেন্ট্রাল একটা টাকা অ্যালট করেও কিন্তু ফেরত নিয়ে নেয়, তারপরে সেই টাকাটা দেওয়া যায়নি। সেন্টার টাকাটা ফেরত নিয়ে নিল বলে বা দিল না বলে ফাইনালি দেওয়া যায়নি। ফলে 2 বছর অপেক্ষার পর ফাইনালি রাজ্যের 12 লক্ষ পরিবার সেই টাকাটা পেতে চলেছে। নিঃসন্দেহে একটা বড় খবর। এখন দেখা যাক যে এটা আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে একটা ঘোষণা করেন বা তার সেই ফাইনাল ডিসবার্সমেন্টটা দেওয়া শুরু করেন কিনা। কিন্তু এ বিষয়ে কোনো সংশয় নেই যে বড়দিন মানে ক্রিসমাসের আগে মানুষের অ্যাকাউন্টে, 12 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে চলেছে। নমস্কার, আজ এই পর্যন্তই।